সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় জ্ঞানী কে? তখন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পৃথিবীর বুকে সবচাইতে বড় জ্ঞানী হলো আমি মূসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় জ্ঞানী হলো আমি মূসা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করে বললেন, হে মূসা, এই পৃথিবীর বুকে তুমি সবচাইতে বড় জ্ঞানী নও। দুই সমুদ্রের মিলন স্থলে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি নাকি তোমার চাইতে বড় জ্ঞানী। দুই সমুদ্রের মিলন স্থলে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি তোমার চাইতে সবচাইতে বড় জ্ঞানী। হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে জ্বালা বেড়ে গেল। যে ব্যক্তি নাকি আমার চাইতে অনেক বড় জ্ঞানী, ওই ব্যক্তিকে আমার পেতেই হবে। ওই ব্যক্তিকে আমি চাই তার কাছ থেকে আমি জ্ঞান শিখব। কাইফা বিহি, ওগো আল্লাহ, ওই ব্যক্তির কাছে আমি কিভাবে যাব? তার কাছে আমি জ্ঞান শিখতে চাই, যিনি নাকি আমার চাইতে অনেক বড় জ্ঞানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, হে মূসা, তুমি যদি তোমার চাইতে বড় জ্ঞানীর কাছে যেতে চাও, তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। ইহমিল হুতা ফি মিকতাল, তুমি একটি থলের ভিতরে একটি মাছ নিবা। মাছ নেওয়ার পরে তুমি চলতে থাকবা। চলতে যখন ফাইদা ফাকাতাহু ফাহুয়া সাম্মা, চলতে যখন তুমি মাছটাকে হারায়া ফেলাইবা, যে স্থানে তুমি মাছকে হারায়া ফেলাইবা ওই স্থান হলো সেই জায়গা, যেই জায়গায় তুমি তোমার চাইতে বড় জ্ঞানীকে পেয়ে যাইবা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করার জন্য রেডি হয়ে গেলেন, জ্ঞান শিক্ষা করার জন্য রেডি হয়ে গেলেন। সাথে করে একজন খাদেমকে প্রস্তুত করে নিলেন। খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন। খাদেমের নাম কি? ইউশা ইবনে নুন। তিনিও পরবর্তীতে নবী হয়েছিলেন। খাদেম সাহেবকে মাছ দিলেন, থলে দিলেন। এবার তারা চলতে লাগলেন। এবার সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেম সাহেবকে বলতে লাগলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হে আমার শিষ্য, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি চলতেই থাকবো। চলতে যদি যুগের পর যুগ চলে যায়, তারপরও আমি চলতে থাকবো। তারপরও আমাকে ওই ব্যক্তিকেই পেতে হবে, যেই ব্যক্তি আমার চাইতে বড় জ্ঞানী, তার কাছ থেকে আমি জ্ঞান শিখব। এবার তারা চলতে লাগলেন। চলতে হাত্তা ইযা কানা ফিস সখরা, যখন তারা দুইজনে একটি পাথরের কাছে এসে গেলেন। পাথরের কাছে আসার পরে এবার তারা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে এবার তারা ওয়াদারু সাহুমা, তাদের মাথাটাকে ওই পাথরের উপরে এভাবে রেখে দিল। এবার তারা নামা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া কানা লিমূসা ওয়া ফাতাহু আজাবা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন এবং তার সাথী ঘুমিয়ে আছেন। এই সময়তে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আশ্চর্যজনক ঘটনা হলো, খাদেম সাহেবের কাছে দিয়েছিল মাছ এবং মাছের ব্যাগ। ফানসাল্লাল হুতু মিনাল মিক্তাল, ব্যাগকে পাশে রেখে তিনি ঘুমাইছিলেন। ব্যাগ পাশে রেখে ঘুমাইছিলেন। এই দিক দিয়ে কি করলো, মাছ ব্যাগ থেকে বের হয়ে গেল, থলে থেকে বের হয়ে গেল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, একটি আশ্চর্যজনক ভাবে সুরঙ্গ পথ বেয়ে মাছ ওই দিক দিয়ে সমুদ্রে চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লিমূসা ওয়া ফাতাহু আজাবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদেমের জন্য একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে আবার তারা চলতে লাগলেন। চলতেছে চলতেছে চলতে চলতে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেরেশানি শুরু হয়ে গিয়েছে, ক্লান্তি শুরু হয়ে গিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্লান্তি ততক্ষণ পর্যন্ত আসে নাই যতক্ষণ পর্যন্ত মাছ হারায় নাই। যতক্ষণ পর্যন্ত মাছ হারায় নাই ততক্ষণ পর্যন্ত ক্লান্তি শুরু হয় নাই। যখন থেকে মাছ হারানো শুরু হয়েছে তখন থেকে তার কি হয়েছে, ক্লান্তি শুরু হয়ে গিয়েছে। এবার সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বলতেছে, আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা, আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা। খাদেম সাহেব, খাবার নিয়ে আসো, নাস্তা নিয়ে আসো, এই সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলেছে, সফরের ক্লান্তি আমাদেরকে ধরে ফেলেছে। নাস্তা খেলেন, নাস্তা খাওয়ার পরে এবার খাদেম সাহেব বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ক্বালা রাআইতা ইযা আইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত। আপনার কি মনে আছে ওই যে পাথর, ওই পাথরের স্থানে যে আমরা ঘুমাইছিলাম, আপনার মনে আছে নি? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? যে ওই জায়গায় মাছটা থলে থেকে বের হয়ে আমি তাকায়া দেখলাম যে একটা আশ্চর্যজনক ভাবে সুরঙ্গ পথ বেয়ে মাছটি সমুদ্রের ভিতরে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি করলা তুমি? বললা না কেন? কয় ফাইন্নী নাসিতুল হুত, আমি বলতে ভুলে গিয়েছি। ফাইন্নী নাসিতুল হুত, আমি বলতে ভুলে গিয়েছি। ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো বলতে বলি নাই, বরং শয়তান আমাকে বলতে ভুলাইয়া দিয়েছে, শয়তানি আমাকে বলতে ভুলাইয়া দিয়েছে, এই জন্য আমি ভুলে গিয়েছি। এবার সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালা যালিকা মা কুননা নাবগী, কেন তুমি আমাকে বললে না? এই জিনিসটাই তো আমরা তালাশ করতেছিলাম, যেখানে মাছ হারিয়ে যাবে ওই স্থানেই তো আমি আমার চাইতে বড় জ্ঞানীকে পেয়ে যাব। এবার সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদেম সাহেবকে সাথে করে নিয়ে ফারতাদ্দা আলা আসারহিমা কসসা, যেহেতু তারা বালুকাময় প্রান্ত দিয়ে তারা পথ অতিক্রম করেছিলেন, তাদের পদচিহ্নগুলো এখনো রয়ে গিয়েছে। ওই পদচিহ্নগুলো তারা অনুসরণ করতে করতে আবার তারা মাছ হারিয়ে যাওয়ার স্থানে চলে যায়। মাছ যেখানে হারাইছিল ওই স্থানে কি তারা আবার চলে আসে। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
যখন তারা মাছ হারিয়ে যাওয়ার স্থানে আসলো, এখানে আসার পরে আমার বান্দাদের মধ্য থেকে তারা একজন বান্দাকে পাইল, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম, যাকে আমি আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান দান করেছিলাম, এমন ব্যক্তিকে তারা পাইল। এটা হলো কোরআনের বর্ণনা। বুখারী শরীফে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আসার পরে ইদা রাজুলুম মুসাজ্জান বিসাবিন, ইদা রাজুলুম মুসাজ্জান বিসাবিন, মাছ হারিয়ে যাওয়ার স্থানে যখন তারা আসলো, তখন আসার পরে এমন একজন ব্যক্তিকে তারা দেখতে পাইল, যে ব্যক্তি নাকি চাদরে আবৃত, কাপড়ে পেঁচানো একজন ব্যক্তিকে দেখতে পাইল। দেখার পরে যাকে দেখতে পাইল ওই ব্যক্তির নাম হলো খাজির। যাকে দেখতে পাইল ওই ব্যক্তির নাম কি? খাজির। আমরা যে খিজির বলি, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, আসলে খিজির নয়, আরবি ভাষায় হবে। বুখারী শরীফে আসছে খাজির। বুখারী শরীফে কি আসছে? খাজির। তো যাকে পাইল তার নাম হলো খাজির। এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেয়ে গেলেন। সাক্ষাৎ পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসাল্লামা, তাকে সালাম করলো। সালাম করার পরে এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আন্না বিআরদিকা মিনাস সালাম, আন্না বিআরদিকা মিনাস সালাম, এই জমিনে সালাম আসলো কোথা থেকে? এটা তো ইলমে শরীয়তের জমিন না, এখানে ইলমে শরীয়তের জমিনে হলো সালাম চলে, এখানে সালাম দেওয়ার মতো তো কেউ নাই, এখানে সালাম দেওয়ার মতো তো কেউ নাই। সালাম আসলো কোথা থেকে? মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা মুসা, বলে আমি মুসা, আমি মুসা। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোন মুসা? মুসা বনি ইসরাইল। বলে, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। বলে, কেন আসছেন? বলে, কেন আসছেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লিমতা রুশদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই ইলম দান করেছে, ওই ইলমকে শিক্ষা করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে যেই জ্ঞান দান করেছে, যেই ইলম দান করেছেন, ওই ইলম শিক্ষা করার জন্য আমি কি আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারি কিনা? দেখেন, একজন নবী একজন জ্ঞানীর কাছে গেছে ইলম শিখার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য একজন জ্ঞানীর কাছে গেছেন, সুবহানাল্লাহ, একজন নবী হয়ে। অথচ আমরা কি করি? আমরা কি জ্ঞান শিখতে যাই? বলেন, আমরা কি ইলম শিখতে কখনো গেছি যে ইমাম সাহেব হুজুর, আলেম সাহেব হুজুর, আমি তো সূরা ফাতিহাটা ঠিকমতো পারি না, আমি তো তাশাহুদ পারি না, আমি তো দুরূদ শরীফ পারি না, আমি দোয়া মাসুরা পারি না, আমার নামাজটা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, আপনি একটু দেখেন, আমাকে একটু শিখায়া দেন। এতটুকু ইহসাস, এতটুকু দরদ কি আমাদের অন্তরের ভিতরে তৈরি হয় না? কারো কারো বয়স হয়ে গিয়েছে 30 বছর, কারো বয়স হয়ে গিয়েছে 40 বছর, কারো বয়স হয়ে গিয়েছে 50 বছর, 60, 70, 80 হয়ে গিয়েছে। আফসোস লাগে, আমাদের হায়াতের জিন্দেগি এমনি এমনি চলে যাচ্ছে। আমরা এক একজন কিন্তু এক এক ডিগ্রিতে পাস, কিন্তু নামাজের মুসল্লায় যখন দাঁড়াই আমার কেরাত অশুদ্ধ, আমার সূরা ফাতিহা অশুদ্ধ। তাহলে আমার নামাজ কি শুদ্ধ হচ্ছে? এই যে কবরস্থান আমার পাশে আছে, সারা জিন্দেগি আপনি নামাজ পড়তেছেন অশুদ্ধ অবস্থায়, আপনার নামাজ কি হচ্ছে? আমার নামাজ কি হচ্ছে কিনা এতটুকু কি আমি চিন্তা করেছি? আমি মসজিদে যাইতেছি আসতেছি, বাস হয়ে গেল? না, আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে।
কতটুকুন জানতে হবে? যতটুকুন জানলে, যতটুকুন ইলম শিখলে আমি আমার ব্যক্তি জীবনে চলতে পারবো, যতটুকু ইলম শিখলে আমি আমার পারিবারিক জীবনে চলতে পারবো, যতটুকু ইলম শিখলে আমি আমার সামাজিক জীবনে চলতে পারবো, যতটুকু ইলম শিখলে আমি রাষ্ট্রীয় পর্যায়ে চলতে পারবো, যতটুকু ইলম শিখলে আমি বিশ্ব অঙ্গনে চলতে পারবো, ততটুকুন ইলম আমাকে শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। তার মানে কি নামাজ ছেড়ে দিব? কি বলেন? নামাজ ছেড়ে দিব? নামাজ ছাড়া যাবে না, নামাজও পড়বো, আমরা শিখবো। তো সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ইলম দান করেছেন, ওই ইলম শিক্ষা করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, قال لم أقل لك إنك لن تستطيع معي صبرا, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন? ও কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে আপনার কোনো ইলম নাই, ওই বিষয়ে আপনি কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন? খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ইয়া মুসা ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি লা তা'লামুহু আনতা। হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ যেই ইলম আমাকে দান করেছেন, সেই ইলমটা আপনার জানা নাই। ওয়া ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামু, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞান আপনাকে দান করেছেন, ওই জ্ঞানটা আমার জানা নাই, আমার জ্ঞান আপনার জানা নাই, আপনার জ্ঞান আমার জানা নাই। সুতরাং ঝগড়া তো লেগে যাবে। আমি আমার জ্ঞানের মাধ্যমে এক একটা ঘটনা ঘটাবো, ঘটাইতে থাকবো। আমি আমার জ্ঞানের মাধ্যমে বলবো এটা হালাল, আর আপনি আপনার জ্ঞানের মাধ্যমে বলবেন এটা হারাম। ঝগড়া তো লেগে যাবে। কিভাবে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করবেন? এবার সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আসি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবং আমি আপনার কোনো কথা অমান্য করব না। যারা বলেন সুবহানাল্লাহ, বলে ঠিক তো? বলে হ্যাঁ, আপনার কোনো কথা আমি অমান্য করব না। সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? আলা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আপনি যদি আমার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে কোনো বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো বিষয়ের ব্যাখ্যা না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না। বলে যে ঠিক আছে। এবার সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা চলতে লাগলেন। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। এটা হলো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে বলেন, বুখারী শরীফে বলতেছেন যে আলা সাহিল বাহর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজনে সমুদ্রের তীর বেয়ে চলতে লাগলো। লাইসা লাহুমা সাফিনা, তাদের সাথে কোনো নৌকা নাই, তাদের সাথে কোনো জাহাজ নাই। এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ হাঁটার পরে তারা সমুদ্রের দিকে তাকায় দেখে একটা নৌকা দেখা যায়, একটা নৌকা দেখা যায়। এবার তারা নৌকাওয়ালাদেরকে ডেকে ডেকে বলো যে আমাদেরকে নৌকায় উঠানোর মতো কোনো ব্যবস্থা আছে কিনা।
এবার নৌকাওয়ালারা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করার পরে এবার তারা বলতে লাগলেন আরিফাল খজির, তারা চিনে ফেললেন এটা তো খজির, তারা চিনতে পারলেন এটা তো খজির। এবার নৌকাওয়ালারা বলতে লাগলেন আহলান সাহলান, আসেন আসেন, কোনো সমস্যা নাই। ফামালুহুমা বিগাইরি নাওলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ওই নৌকাওয়ালারা ভাড়া সারা নৌকার ভিতরে উঠাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝেন, ভাড়া সারা নৌকায় উঠাইলো। একটা জিনিস মনে করেন, আপনাকে এই যে লোক তাদের দুইজনকে ভাড়া সারা যে নৌকায় উঠাইলো, এখন এই যে নৌকায় উঠাইলো ভাড়া সারা, তাদেরকে একটু শান্তশিষ্ট হয়ে বসার দরকার না? হ্যাঁ হ্যাঁ রে, আমাদের তো ভাড়া নিবে না, আমাদের ভাড়া টাড়া নাই, হ্যাঁ আমরা শান্তশিষ্ট হয়ে সুন্দর করে বসি। দেখেন খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকার ভিতরে বসছেন। নৌকার ভিতরে বসার পরে নৌকার ভিতরে নিচের ভিতরে কাঠ থাকে, কি বলেন, নৌকার নিচে কাঠ থাকে না? ফাআবাদাল খজির ইলা লাউহিম মিনাল্লাহি সাবিনা, নৌকার নিচে যে কাঠ থাকে ওই কাঠকে এইভাবে ধরছে, এইভাবে ধরে ফানাজা, উপরে ফেলাইছে। কাঠে ধইরা একেবারে উপরে ফেলাইছে। উপরে যখন ফেলাইছে, এখন তো নৌকার ভিতরে পানি ওঠা শুরু করছে। এখন বলেন, এই যে নৌকার কাঠটা উঠাইলো, কাজটা কি ঠিক করলো? কাজটা ঠিক করলো? কাজটা তো আপনারা যেরকম বলছেন যে কাজটা ঠিক করে নাই, ঠিক একই কায়দায় মূসা নবী বলে, কি বলে দেখেন, কওমুন হামালুনা বিগাইরি নাওলিন, মানুষগুলো আমাদেরকে ভাড়া সারা নৌকায় উঠাইলো। ফাখরাকতাহা, আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন। আখরাকতাহা লিতুগরিকু আহলাহা, আপনি কি এই মানুষগুলাকে ডুবিয়ে মারার ব্যবস্থা করার জন্য আপনি নৌকাটা ছিদ্র করলেন। কাজটা কি আপনি ঠিক করলেন? কাজটা তো মোটেও ঠিক করেন নাই। কি বলেন, কাজটা ঠিক করছে? তো শরীয়তের নবী তো সে তো ঠিক কথাই বলছে যে কাজটা ঠিক করেন নাই। মনে আসেনি ওই যে বলছিল আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না? এবার খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আলা আলাম আকুল লাকা ইন্নাকা লাউ তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? আমি তো আগেই বলেছিলাম যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। এবার দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে ঠিক আছে, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ভুল হয়ে গেছে, মাফ চাই, আর হবে না, এবার চলেন। এবার তারা চলতে লাগলেন। ফাওয়াতালাকা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এবার তারা চলতে লাগলেন। চলতে চলতে বুখারীর বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা গুলামু ইয়ালআবু মাআল গিলমান, একটা বালক কিছু বালকের সাথে খেলাধুলা করতেছিল। এবার খজির কি করে দেখেন, ওই খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালকটার মাথার উপরে ভার ধরছে। আখাযাল খজির মিন রাসিহি মিন আলা, মাথার উপরে ধরছে। মাথার উপরে ধরার পরে ফাকাতালা রাসাহু, তার মাথাটাকে আলাদা আলাদা করে ফেলেছে। মাথাটা টুকরো টুকরো করে ফেলাইছে, একেবারে ঘাট থেকে নামায়া ফেলাইছে, হত্যা করে ফেলাইছে। দেখেন শরীয়তের নবী বলেন এই কাজটা ঠিক করছে। তো শরীয়তের নবী তো বলবে এই কাজটা আপনি খারাপ করছেন, কাজটা আপনি ঠিক করেন না। দেখেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি একজন নিষ্পাপ মাসুম বাচ্চাকে হত্যা করে ফেললেন, এই কাজটাকে আপনি ঠিক করলেন? একেবারে মোটেই আপনি ঠিক করেন নাই। লাকাদ জিতা শাইআন নুকরা, একটা জঘন্য কাজ করছেন, এই কাজটা একেবারেই ঠিক হয় না। এবার খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আবার ভুল হয়ে গেছে, আর হবে না। মনে আছে না আপনাদের? হ্যাঁ।
বলতেছে ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ক্বালা ইন সালতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাইবনি, এরপরে আমি যদি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তাহলে আপনার সাথে আমাকে আর রাখবেন না। এরপরে আমি যদি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তাহলে আপনি আপনার সাথে আমাকে আর রাখবেন না। এরপরে দেখেন আবার চলতেছে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতাআমা আহলাহা ফাআবা আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। আমি শেষ করে দিব। এরপরে তারা একটা এলাকার ভিতরে আসছে। এলাকার ভিতরে আসার পরে ওই এলাকার ভিতরে এলাকার মানুষদের কাছে খাবার চাইছে। কি চাইছে? খাবার চাইছে। খাবার চাওয়ার পরে ফাআবাউ আন ইউদাইফুহুমা, তারা সবাই অস্বীকৃতি জানাইছে যে আমরা মেহমানদারি করব না। বলেন একটা এলাকার ভিতরে আপনি গেছেন, অনেক ক্ষুধার্ত, বলছেন যে আমরা অনেক ক্ষুধার্ত, আমাদেরকে কি করে একটু মেহমানদারি করেন। সবাই অস্বীকৃতি জানাইলো। বলেন ওই এলাকায় আপনার কোনো ভালো কাজ করতে মনে চাইবো? দেখেন খজির কি করে, ওই এলাকার ভিতরে একটা জিদার পেয়েছে, একটা দেয়াল পেয়েছে, যে দেয়ালটা পরে যায় অবস্থা, দেয়ালটা কি পরে যায় অবস্থা, ওই দেয়ালটাকে সে ঠিক করে দিছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে এই মানুষগুলো আমাদেরকে খাবার দিল না আর আপনি দেয়ালটা ঠিক করে দিলেন, আপনি তো চাইলে এই পারিশ্রমিক বিনিময়ে কিছু নিতে পারতেন, আমাদের কিছু হইতো আমরা খাইতে পারতাম, আপনি তো তাও নিলেন না। এবার দেখেন খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হলো আপনার জ্ঞান আর আমার জ্ঞানের মাঝে পার্থক্য, এটাই হলো আপনার জ্ঞান আর আমার জ্ঞানের মাঝে পার্থক্য। এখন আমি ওই তিনটা বিষয়ের ব্যাখ্যা দিব যে বিষয়ে আপনি কি করতে পারেন নাই, ধৈর্য ধারণ করতে পারেন নাই। 1 নম্বর ওই যে নৌকা ছিদ্র করেছে, মনে আছে নি? 2 নম্বর বালককে হত্যা করেছে। 3 নম্বর দেয়াল ঠিক করলো। 1 নম্বর মুসা তুমি ওই যে নৌকাটা ছিদ্র করলাম, কেন ছিদ্র করলাম তার একটি কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানতে পেরেছিলাম যে কিছুক্ষণের ভিতরে ওই এলাকার জালেম বাদশা সে জলদস্যুদের মাধ্যমে লুণ্ঠন চালাইবে, লুণ্ঠন চালায়া যত ভালো ভালো নৌকা ছিল সমস্ত নৌকাগুলো নিয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম যে এই নৌকাটা হলো ওই কিছু একেবারে জীর্ণ শীর্ণ মানুষের, তারা এই নৌকা দিয়ে তারা কি করতো, জীবিকা নির্বাহ করতো। তো আমি চিন্তা করলাম নৌকা যদি এখন ছিদ্র করে দেই তাহলে কিছুদিনের ওই জলদস্যুরা যখন আসবে তখন আইসা তারা নৌকাটা পাবে না, তারা কি পারবে, ত্রুটিযুক্ত নৌকা নিবে না। পরবর্তীতে যখন তারা চলে যাবে এই জীর্ণ শীর্ণ মানুষগুলো, মিসকিন মানুষগুলো আবার নৌকাটা ঠিক করে আবার অনেক দিনের জন্য তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়ে যাবে। মুসা আপনার দৃষ্টিতে যদিও দেখছেন কাজটা খারাপ, আসলে কাজটা ভালো। দ্বিতীয়, আপনি যে দেখেছিলেন যে বালকটা আমি হত্যা করলাম, এই বালকটার মা বাবা ছিল অত্যন্ত মুমিন ভালো মানুষ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পেরেছিলাম এই বালকটা বড় হয়ে বাবা মার নাফরমানি করবে, বাচ্চাটা কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন যে এই বাচ্চাকে হত্যা করার পরে তার পরবর্তীতে এমন একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যেই বাচ্চাটা অত্যন্ত বিনয়ী হবে, অত্যন্ত নেককার হবে এবং বাবা মার প্রতি অত্যন্ত দয়ালু হবে। হাদিস শরীফে আসছে তার পরবর্তীতে যেই সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল তার ঘরে 9 জন নবী আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন একজন কাফেরের পরিবর্তে 9 জন নবী দুনিয়াতে আসা ভালো না খারাপ? তো খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে মুসা আপনার দৃষ্টিতে দেখছেন বালকটা হত্যা করা খারাপ, কিন্তু বালকটা হত্যা করা খারাপ হলো আসলে বালকটা হত্যা করা ভালো ছিল। দ্বিতীয় কথা, তৃতীয় নম্বর হলো ওই যে দেয়ালটা ঠিক করলাম, এই দেয়ালটা ছিল 2 জন এতিম বাচ্চা, তার বাবা মা মারা গিয়েছিল, তার বাবা মা ছিল অত্যন্ত সলেহীন নেককার। তো
তো এরা তো ছোট নাবালক শিশু ছিল, যদি এই দেয়ালটা পড়ে যেত, এই দেয়ালের নিচে তার বাবা মা কি করেছে সঞ্চিত ধন রত্ন রেখে গিয়েছিল, যদি দেয়ালটা পড়ে যেত তাহলে কি করতো, এলাকার যত বাটপার সিটাররা ছিল তাদের ধন সম্পদগুলো চুরি করে নিয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই বাচ্চাগুলো বড় হোক, বড় হওয়ার আগ পর্যন্ত দেয়ালটা ঠিক রাখুক। তাই আমি এই দেয়ালটা ঠিক করে দিলাম যেন তারা বড় হয়ে তাদের ধন সম্পদগুলো তারা বুদ্ধি খাটায়া অথবা তাদের যে আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনদের কাছে জেনে তাদের ধন সম্পদগুলো যেন তাদের হাতে চলে আসে। এই জন্য মুসা আমি কি করেছি, এই দেয়ালটা ঠিক করে দিয়েছি। যদিও আপনার দৃষ্টিতে দেখছেন খারাপ, আসলে কাজটা ভালো ছিল। আমি এই কথাগুলো, এই ঘটনাটুকু এতটুকু টানলাম এই কারণে, একটা কথা বোঝানোর জন্য যে একজন নবী তিনি জ্ঞান শিখতে গেছেন জ্ঞানীর কাছে, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়ে আমরা জ্ঞান শিখতে চাই না। কি বলেন? আমাদের জ্ঞান শিক্ষা করা দরকার আছে না নাই? জোরে বলেন, জ্ঞান শিক্ষা করা দরকার আছে না নাই? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমি দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনি চান আর না চান আপনাকে ইলম শিখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইলম শিক্ষা করে আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।